সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার শুকর যে আমরা এখন শীতকালীন মৌসুমে অবস্থান করছি। শীতকালীন মৌসুমটা এটা একটা নিয়ামত। খাওয়া দাওয়ার দিক দিয়ে যে নিয়ামত, সেই নিয়ামতের দিকে আমি যাব না, কিন্তু ইবাদত বন্দেগীর জন্য এটা অনেক বড় একটা মৌসুম। গরমের দিনে আমরা রাতের বেলায় ঠিক মতো ঘুমাতে পারি না, ঘুমের ব্যাঘাত হয়, বিশ্রামের ব্যাঘাত হয়, যার কারণে সার্বিক দিক থেকে অনেকটা পরিশ্রান্ত ক্লান্ত থাকি। কিন্তু শীতকালীন মৌসুমে আলহামদুলিল্লাহ রাতের বেলা খুব ভালো ঘুম হয়। লম্বা সময় ধরে ঘুমিয়ে আবার মনের ইচ্ছা থাকলে শেষ রাত্রে উঠে আল্লাহকে একটু ডাকাডাকিও করা যায়। কিন্তু দুঃখের বিষয় হলো, গরমের দিনে আজান দেওয়ার পরবর্তী 15 মিনিটের মধ্যেই মোটামুটি মসজিদ ভরা থাকে, কারণ তখন তো এসি লাগে। সবাই এসির ভিতরে বসতে হবে, একটু আরামে বসতে হবে, এই জন্য মোটামুটি মসজিদ ভরে যায়, আর জায়গা থাকে না গরমের দিনে। আজানের পরপরই মোটামুটি ভরাট হয়ে যায়। আর শীতকাল আসলে এখন তো এসির ব্যাপার নাই, একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, এই জন্য আসতেছি আসবো, আসতেছি আসবো। এটা তো কোনোভাবেই আমাদের জন্য জুমার দিনে এটা করা উচিত না। যেখানে জুমার আজান হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ মানে দৌড়াও। একটা যে স্বাভাবিক ভঙ্গিতে হাঁটা, ওই হাঁটার অর্থে ফাসআউ না। কোন একটা কাজে যখন আমরা দ্রুত দৌড়াই, চলে যাই, তো আজান শোনার পরে আল্লাহ বলছেন মসজিদের দিকে ওইভাবে দৌড়াও। কিন্তু ব্যতিক্রম হয়ে যাচ্ছে, গরমের দিনে আমরা সবাই এসে মোটামুটি জমে বসে থাকি, এসি চলছে, আরাম লাগে, আর শীতের দিনে আমরা মন মতো আসি। এই জিনিসটা আমরা না করি। জুমার দিন এটাকে সপ্তাহের ঈদের দিন, এটাকে অন্তত ইবাদতের গুরুত্বপূর্ণ দিন হিসাবে এটাকে গুরুত্ব দিয়ে সকলের আগে আগে মসজিদে আমরা চলে আসার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ।